আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকেই একটি প্রশ্ন করে থাকেন, আর ইদানিং একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যেটা হচ্ছে যে ভাই গরুরে কোন ফিড খাওয়াইলে ভালো রেজাল্ট পাবো এবং কোন ফিডটা গরুর জন্য আমরা চুজ করতে পারি এবং ব্রয়লার ফিড গরুকে খাওয়ানো যাবে কি না, এই জিনিসটা নিয়ে ইদানিং অনেকেই প্রশ্ন করছেন। তো বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে এই ফিডটা তৈরি হয় কি দিয়ে। তো এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি মানে গরুকে মিক্সার খাওয়াবেন না ফিড খাওয়াবেন, ক্যাটেল ফিড খাওয়াবেন নাকি ব্রয়লার খাওয়াবেন, এটা আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই যে গরুর জন্য যে ফিডগুলো তৈরি করে, বাংলাদেশে কিন্তু হাজার হাজার ফিড মিল আছে, বিএসটির অনুমতি নিয়েই তারা এই ফিডগুলো তৈরি করে থাকে। তো এই ফিডগুলো যদি গরুরে না খাওয়ায়, তাহলে কিন্তু এই হাজার হাজার ফিড মিল বাংলাদেশে থাকতো না। ঠিক আছে, হাজার হাজার মেট্রিক টন ফিড কিন্তু উৎপাদন করে। তো দেখুন, এই গরুর জন্য যে ফিডগুলা উৎপাদন করতেছে, মানে এই ফিডগুলার যেই কাঁচামাল, সেই কাঁচামালগুলো হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে গম, যেই গমের ভুসি, তারপরে রাইস পলিশ, রাইস ব্রান, তারপর আপনার ডাউলের ভুসি। তো এরকম ডিসিপি, ডিবি, এরকম বিভিন্ন ধরনের উপাদানগুলো মিক্স করেই কিন্তু আমরা যেই খাদ্যটা আপনার করি, ওই যে মিক্সার করি, এরকমভাবেই মিক্সার করে তারপর কিন্তু এই খাদ্যগুলারই একটা ম্যাশিংয়ের সাহায্যে কিন্তু এটা ফিড তৈরি করে, আপনারা অনেকেই জানেন। তো দেখেন, এখন কথা হচ্ছে যে এই গরুর জন্য যে ফিডটা তৈরি করে, এই ফিডটা যদি আপনি এশিয়ার যেই মিটমোর আছে, এই ক্যাটেল ফিডটা, এই মিটমোর ফিডটা যদি আপনার গরুকে খাওয়াইতে যান, তাহলে কিন্তু প্রায় 56 টাকা পার কেজি পড়ে। আর আপনি যদি বাসাবাড়িতে আপনি নিজে যদি ফিড তৈরি করতে পারেন, এই যে মিক্সারটা আছে, আমরা যে মিক্সারটা তৈরি করি, এইটাই কিন্তু ফিড। হ্যাঁ, এটাই তারা হয়তো ডাইসে দিয়ে একটা কাটিং করে, আর আমাদেরটা একটু ঝুরঝুরা থাকে। তো বন্ধুরা, এখন আপনি বাসাতে যেটা তৈরি করবেন, আমরা যে উপাদানগুলো দিয়া যেই দানাদার খাদ্যটা তৈরি করি, যেমন গমের ভুসি, ভুট্টা ভাঙা, তারপরে রাইস পলিশ, রাইস ব্রান, তারপর আপনার ডাউলের মুসুরি ভুসি, খেসারি ভুসি, ডিসিপি, ডিবি, সরষার খৈল। তো এই উপাদানটা দিয়া যে আমরা যে খাদ্যটা তৈরি করি, এটা কিন্তু প্রতি পার কেজি কিন্তু 40 থেকে 42 টাকা পড়ে। এখন আপনি যদি বাজার থেকে একটা মোটামুটি একটা মানসম্মত একটা ফিড কিনতে যান, তাহলে কিন্তু প্রায় 55 থেকে 60 টাকা পার কেজি পড়বে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা ওদিকে যায়া যদি কস্টিংটা না বাড়ায়া, যদি নিজেরা বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে যদি আপনারা নিজেরা খাদ্যটা তৈরি করতে পারেন, দানাদার খাদ্যটা, তাহলে কিন্তু আপনার প্রতি কেজিতে, আপনার পার কেজিতে কিন্তু প্রায় 10 টাকার মতো, মিনিমাম 10 টাকার মতো আপনার আপ ডাউন হয়, 10 টাকা প্লাস। তারপর আমি যদি 10 টাকা করে ধরি, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। তো আপনারা জেনে শুনে কেন আপনারা এই টাকাগুলো বেশি ফিড কোম্পানিদের দিতে যাইবেন? তো আপনি নিজেও তো একটা ক্ষতিগ্রস্ত হবেন। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা এই যে গরুর ফিড গরুকে খাওয়াইতে চান, খাওয়াইতে পারেন, কিন্তু আপনার কষ্টটা কিন্তু বেড়ে যাবে। এবং আমি নিষেধ করব ব্রয়লার ফিড খাওয়ানোর জন্য। অনেকেই বলেন যে ভাই, আমরা গরুকে অনেকেই তো ব্রয়লার ফিড খাওয়ায়, হ্যাঁ, আমরাও ব্রয়লার ফিড খাওয়াইতে চাই। তো এটা আমি সাজেস্ট করব না। এটার কারণ হচ্ছে, দেখেন, মুরগির পাকস্থলী আর গরুর পাকস্থলী কিন্তু এক জিনিস না। আর মুরগির জন্য যে খাদ্যটা তৈরি করে, ওইটা কিন্তু একটা মুরগি কিন্তু 1 মাস, একটা ব্রয়লার মুরগি কিন্তু 1 মাস লালন পালন করে সেল করে দেয়। এখন কথা হচ্ছে যে আপনার যে গরু আছে আপনার খামারে, এই গরুগুলা কিন্তু আপনি মোটামুটি একটা টাইম লালন পালন করবেন। এখন দেখা গেছে আপনার গরুগুলা যদি দেখা গেছে এই ব্রয়লার ফিডটা খেয়ে ওর ভিতরের পাকস্থলী যে ইডা আছে, লিভার, কিডনি ঠিতনি যা আছে, এগুলো যদি আপনি নষ্ট করে ফেলান, তাহলে কিন্তু এই গরুটা একটা সময় দেখা গেছে, আল্লাহ না করুক, স্ট্রোক করে মারা যেতে পারে। তো আপনি কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবেন। এখন দেখা গেছে আমার এই গরুগুলা, সাপোজ দেখা গেছে আমি যদি এই বছর বিক্রি না করি, আমি যদি চাই যে আরেক বছর রেখে বিক্রি করব, ইনশাল্লাহ সম্ভব।
এখন যদি আপনাদের কাছে বলার ফিট খাওয়া গরুগুলো নষ্ট করে ফেলান, তাইলে আপনার বাজার খারাপ থাক আর ভালো থাক, আপনার গরুগুলা কিন্তু মানে একটা টাইম মতো মানে 3-4 মাস 5 মাস লালন পালন করে গরুগুলা ছাইড়ে দিতে হবে। কারণ আপনার ওর ভিতরের যে ফুসফুসি আছে, ভিতরের যত অর্গানগুলো আছে, অর্গানগুলো কিন্তু আপনি নষ্ট করে ফেলাইলেন আস্তে আস্তে গরুটার, ঠিক আছে। তো এখন আস্তে আস্তে কিন্তু গরুটা মৃত্যুর দিকে চলে যেতেছে। এখন এই ব্রয়লারের ফিডটা খাওয়াইলে আরও কিছু ক্ষতির দিক আছে। সেটা হচ্ছে এই গরুর যে মাংসগুলো আছে, এই মাংসগুলো ফাঁপা ফাঁপা থাকবে, এবং দেখা গেছে আপনার এই মাংসগুলা যারা এগুলা কিন্তু দিন শেষে আপনি আমরা সারা মানে দেশের মানুষই কিন্তু এই মাংসগুলো আবার গ্রহণ করব। তখন কিন্তু আমাদের নিজেদের শারীরিকভাবে কিন্তু আমরা নিজেরা কিন্তু অসুস্থ হব। তো আসুন আমরা ব্রয়লার ফিড মানে গরুকে না খাওয়াই, যদি খাওয়াইতে হয় তাহলে আপনি গরুর ফিড গরুকে খাওয়ান, ঠিক আছে। তবে যদি আপনি একজন আদর্শ খামারি হন, তাহলে অবশ্যই আপনি নিজের খাদ্য নিজে মিক্স করে খাওয়াইবেন, তাহলে আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। তো অনেকেই এই কমন প্রশ্নটা করে থাকেন যে ভাই আমাদের একটা ফিড সাজেস্ট করেন, কোন ফিডটা খাওয়াইলে গরুগুলা মানে তাড়াতাড়ি ডেভেলপ হবে, এবং কোন ফিডটা ভালো কাজ করবে, এবং কোন ফিডটা একটু কমে কিনা যায়। তো দেখেন এই যে তীর কোম্পানির যেই ফিড আছে, যেমন এটা আপনার হয়তোবা 1020 টাকা বস্তা হইতে পারে, তো এটা হয়তো 40-42 টাকা পড়তে পারে। তো এটা আবার হয়তো ওরকম কাজ নাও করতে পারে। আবার দেখা গেছে এসিআই, যেটা আমি যতটুকু জানি যে এসিআই মিটমোর এটা ভালো কাজ করে, কিন্তু এটার প্রাইস তো আপনার একটু হাই। এটার প্রাইস প্রায় তো 55 থেকে 60 টাকা পড়ে যায় পার কেজি। তাহলে বস্তা মনে হয় 1400 টাকা মনে হয় 25 কেজি বস্তা। তো বন্ধুরা, এখন আপনি যদি নিজেরাই দানাদার খাদ্যটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই দানাদার খাদ্যটা থেকে আপনার যেটা হবে, আপনার গরুগুলা কিন্তু ওরকম বাজে ফ্যাট ধরবে না। গরুগুলা কিন্তু মানে পারফেক্ট ওয়েতে মাংসগুলা যেই ওয়েট এগুলো গেইন করতে থাকবে, এবং কিন্তু আপনি খামারের কষ্টটা কিন্তু অনেকটাই কমাইতে পারবেন। তো অবশ্যই এই ফিডটা যারা খাওয়াইতে চান, এটা কিন্তু এই যে আপনি যে মিক্সার বানাবেন, এই মিক্সার আর ফিড কিন্তু একই জিনিস। গরুর জন্য যে ফিডগুলো তৈরি করে, এই ফিডগুলো কিন্তু সর্বপ্রথম এইভাবে আগে মিক্সার করে, তারপর মেশিনের সাহায্যে এগুলো আপনাদের এই ফিড তৈরি করে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা মিক্সার তৈরি করে গরুকে খাওয়ান, খামারে কস্টিংও কমে যাবে, এবং আপনি এখান থেকে ভালো একটা প্রফিটও করতে পারবেন, এবং দিন শেষে আপনার গরুগুলো সুস্থ সবল থাকবে, এবং যারা এই গরুগুলো সংগ্রহ করবে চর্বির পরিমাণ কম হবে, এবং ভালো একটা মিট কোয়ালিটি আপনার কাছ থেকে মানুষ সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের ফিড সম্পর্কে বুঝাইতে পারলাম যে ব্রয়লার ফিড খাওয়াবেন গরুকে, নাকি গরুর ফিড গরুকে খাওয়াবেন, নাকি মিক্সার খাওয়াবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।